হাই গাইস, আজকে আমরা দেখাতে চলেছি কিভাবে ঝিঙে মাচার গোছ উপড়াতে হয়। আসুন তাহলে দেখাই। ঝিঙে মাচার গোছ উপড়ানোর জন্যে একটা কুদাল লাগবে অবশ্যই, আর 8 ফুটের একটা বাঁশ লাগবে, অন্তত 8 ফুটের একটা 8 ফুট না হলে 10 ফুটের একটা বাঁশ লাগবে। তার জন্য একটা দড়ি লাগবে অবশ্যই। চলো তাহলে যাই, আমরা এই মাছটা নিয়ে কোদাল নিয়ে দড়ি নিয়ে এগোই, যাই খাবো। প্রথমে কোদালে করে অল্পটা খুঁড়ে নিতে হবে। এই যে খুঁড়ছি দেখতে পাচ্ছ, অল্প খুঁড়ে নিতে হবে, অল্প খুঁড়ে নিতে হবে। খুঁড়ে নেওয়ার পর আমরা দড়িটা লাগাবো, জয়েন করবো। এই যে দেখতে পাচ্ছি মাঝে লাগিয়ে দড়িটা জয়েন করব। তারপর আমরা একটা বাঁশ নেবো, 8 ফুটের লম্বা বাঁশ, এর সাথে বেঁধে নিতে হবে। এই যে বাঁশ দেখতে পাচ্ছেন এখানে গলিয়ে এইভাবে করে গোছটাকে তুলব। দেখুন কিভাবে ইজি উঠে যায় গোছ, দেখতেই পাচ্ছি। এ বাবা, এই তো হালটা ভেঙে যাচ্ছে, কিন্তু দেখুন সরিয়ে দিয়ে দেখুন কিভাবে উঠে। দেখুন ইজি উঠে গেল, কোনো ব্যাপার নয় গোছ তোলা। এবার দেখতেই পাচ্ছ অনেকগুলো গোছ আছে, এগুলো সব একে একে করে এগুলো তুলতে হবে। দেখতে পাচ্ছেন অনেকগুলো গোছ আছে, এই পুরো জমিটা এখানে গোছ আছে। ঝিঙে মাচা ছিল, বর্ষাকালে ভেঙে দেওয়া হয়েছে, এবার এগুলো তোলা হবে। প্রথমে আমরা সব কটা গোছ অল্প অল্প করে খুঁড়ে নিতে হবে, তাহলে গাছটা আমাদের তাড়াতাড়ি এগোবে। আস্তে আস্তে করে সব গোছের গায়েগুলো একটু মাটি তুলে নিতে হবে, যেন আমাদের কাজটা তাড়াতাড়ি হবে। যেখানে আমাদের লাগে 1 ঘন্টা 2 ঘন্টা, সেখানে 20 মিনিটের মধ্যে আপনারা এই গোছগুলো তুলে তাড়াতাড়ি সরিয়ে নিতে পারবেন। এই দেখুন তাড়াতাড়ি হয়ে যাবে। অল্প অল্প গোছগুলো খুঁড়ে নিতে হবে। এই যে মাছটা লাগালাম, মাছ লাগিয়ে গোছের মাথা দিয়ে গলিয়ে টেনে দিয়ে তুলতে হবে। কোনো ব্যাপার নয়, ইজি উঠে যাবে, সিম্পল, কোনো ব্যাপার নয়, সিম্পল উঠে যাবে। এই দেখছো তোমরা, সিম্পল উঠে গেল। Sound the alarm, I'm coming up, we'll have a ball. প্রচুর বড় গোছ, এটা তুলতে কোনো ব্যাপার না। তাই দেখুন এত বড় গোছ, এই যে দেখছো এত বড় গোছ, এত বড় গোছ মাটির নিচে ছিল। দেখছেন এত বড় গোছটা মাটির নিচে ছিল, কমসে কম এটা 3 ফুটের হবে গোছটা। এই যে রেখে দিলাম, এখন আবার দড়ি বাঁধ নিয়ে যাই। আবার লাগাবো তেল। এত বড় বড় গোছগুলো একাই তুলে নেবেন, কারণ প্রয়োজন মনে হবে না, আর কারোর সঙ্গেও লাগবে না।
উঠে যাবে ইজি। দেখছেন এত বড় বড় বাঁশ। আর একটা বুঝছেন, এটা তো ভেঙে গেল গোছটা, এটা পরে উপরে নেবো কোদালে করে একটু খুঁড়ে। এই গোছটা দেখুন, এই গোছটার কিন্তু গায়ে আমরা কিন্তু কোদালে করে খুঁড়ি নিকো। এবার দেখছি কি করে তোলা যায়। আমার মনে হচ্ছে প্রচুর কষ্ট হবে তুলতে, তাও চেষ্টা করব, দেখি। প্রচুর কিন্তু শক্ত, উঠতে চাইছে না। চেষ্টা করি। এই তো উঠছে। কত বড় গোছ দেখুন, এই এত বড় গোছ তুলতে আমার দম বেরিয়ে গেল। এই জন্য বলছি গোছের গায়ে একটু একটু করে খুঁড়ে নিও, খুঁড়লে তোমাদের সুবিধা হয় তোলাটা। মাঠের সব গোছ উপড়ানো হয়ে গেছে, এবার এক এক করে গোছগুলো জড়ো করবে। দাঁড়া, অনেকগুলো গোছ উঠতে ফেলেছি। এক এক করে জড়ো করে এতগুলো গোছ জড়ো করেছি আমি। এখনো আছে ওই দিকটা, আরো জড়ো আছে, ওগুলো দেখাবো। চলো দেখাই। দেখো, এখানে একটা গোছ আছে, এতগুলো গোছ আমরা এই জমির সব গোছ এখানে আমরা এনে জড়ো করেছি। আপনারা দেখতেই পাচ্ছ, এক গাদা গোছ ছিল। 20 মিনিটের মতো এই গোছগুলো এখানে পৌঁছে দিয়ে রেখে দিলাম। তাহলে শেষ হয়ে গেল। এবার দড়ি, বাঁশ, এই কোদাল নিয়ে আমরা তাহলে বাড়ির দিকে এবার রওনা দিই। আমরা তাহলে এখানেই সমাপ্ত করে দিই। এখানে